আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনার এখন সংক্ষেপে বলবো যে ইনহেরিটেন্স ট্যাক্স অন পেনশন। নর্মালি ইনহেরিটেন্স ট্যাক্স এটা নীল ব্র্যান্ডের উপরে দিলে আপনার 40% হারে ট্যাক্স দিতে হয়। 40% হারে ইনহেরিটেন্স ট্যাক্স টিপিক্যালি লেভিড এট এ রেট অফ 40% ট্যাক্স on the value of the asset above nil, on the value of the asset above নীল রেট, যেটা হচ্ছে নীল রেট অ্যালাউন্স মধ্যে 325,000 পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হয় না। এর উপরে গেলেই আপনার 40% অন দি ভ্যালু অফ এস্টেট সেটা দিতে হয়। এবং যদি দেখা যায় যে ফ্যামিলি মেম্বারকে দেন তাহলে এই যে নীল রেট যেটা 500,000 পর্যন্ত হতে 500,000 পাউন্ড if a main home is left to direct descendant and estate is worth less than 2 million pound যদি হয় তো 500,000 পর্যন্ত আপনার ইনহেরিটেন্স ট্যাক্স দিতে হয় না। এনিথিং লেফট টু স্পাউস or civil partner is exempt from tax. Anything left to spouse or civil partner is exempt from tax. Pensions are not included in an estate of inheritance tax purpose. পেনশনের যেটা টাকাটা not included in an estate for inheritance tax। এবং বলছে এখানে যে this makes them an incredibly tax efficient way to passing on money to the next generation. নেক্সট জেনারেশনকে পেনশনের টাকা দেয়া এটা ভালো। সুতরাং আপনারা যখন প্ল্যানিং করবেন পেনশনের টাকা দিবেন বা নিজস্ব বাড়ি দিবেন, কাকে দিবেন, কীভাবে দিবেন, ট্যাক্সের এটা জাস্ট ইনফরমেশন পারপাস। ট্যাক্স অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ নেবেন যারা ট্যাক্সের বিষয়ে কথাবার্তা বলে। জাস্ট এটা আপনাদেরকে গাইডেন্স হিসেবে দেওয়া হলো যে ইনহেরিটেন্স ট্যাক্স পেনশনটা সহজে করা যায়। পেনশন আর নট ইনক্লুডেড ইন এনি estate for inheritance tax purpose. This makes them an incredibly tax efficient way of passing on money to the next generation. Just information দিলাম, নিজ দায়িত্বে দেখে নেবেন, ট্যাক্স অ্যাডভাইজারের পরামর্শ নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।